হ্যালো গাইস, আজকে আমি তরমুজ রান্না করব। না তরমুজ না, তরমুজের খোসা রান্না করব। দেখেন কি সুন্দর কিউব করে করে কি কালারফুল টুকরো হয়েছে, দেখতে কি লোভনীয় লাগতেছে। সাথে কিউব করে আলু কুটে নিলাম, সাথে বুটের ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, মরিচ মরিচ লবণ সবগুলো নিলাম, আর পেঁয়াজ কেটে রাখলাম ফোড়ন দেওয়ার জন্য। তারপর এদিকে আদা রসুনের পেস্ট করে রাখলাম। এখন রাঁধতে যাব। এখানে পেঁয়াজ নেড়ে ছেড়ে তারপর কিউব করা তরমুজের টুকরোগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সে মশলাগুলো, চিংড়ি মশলা সব মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে একে একে সব কিছু দিয়ে ফেলতে হবে। এখানে আদা রসুনের পেস্ট, সাথে মশলা দেওয়া পানি সবগুলা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এটা কিন্তু আমি রাত রান্না করতেছি। তারপর একে একে আলু, তারপর এখানে বুটের ডালগুলা একে একে পানি ছড়িয়ে সবগুলো দিয়ে ফেলতে হবে। এই সব দিয়েগুলো দেওয়া হয়ে যাচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এখন ঢেকে দেবো। আর এগুলো হতে হতে কষতে কষতে পাশের চুলাতে আমি চিংড়ি শুটকি টেলে নিচ্ছি। তারপর এখন মরিচ ছুরির মাথা দিয়ে ভালো করে পুড়ে নিচ্ছি। শুকনো মরিচ দিয়েও করা যায়, আমি আজকে কাঁচামরিচ দিয়ে করব। বাস এখন ওগুলো রেডি করতে করতে এদিকে আমার ডাল পানি খেয়ে ফেলছে। ডাল যখন আছে প্রায় ফুটে উঠতেছে, আরও একটু পানি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ হবে। এই ফাঁকে আমি ভর্তাগুলো করে নিই। এখন আমি ভর্তা সরঞ্জাম নিয়ে ফেলেছি, রসুন কুচা, পেঁয়াজ কুচা, মরিচ, এখন লবণ দিয়ে সবগুলো ভালো করে কষে নেব। এদিকে আমি চিংড়ি শুক্তোগুলো একে একে তুলে ফেলতেছি। মরিচ কষানোর পর চিংড়িগুলো নিতে পারবো না। এখন আমি এই যে লবণ দিলাম, ভালো করে কষলিয়ে নিয়েছি। এখন রসুনগুলোও কষলিয়ে নেব। খুব যত্ন সহকারে ভর্তা করতে হয়, অনেক ভালো লাগে। এখন পেঁয়াজগুলো না অনেক শক্ত, বড় বড় পেঁয়াজ, এগুলো অনেক শক্ত। ভালো করে কষলে নিয়ে এখন আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরকম অবস্থায় গরম গরম ভাত দিয়ে খেতে সেই স্বাদ। তারপর এখন আমি সেই ঝুরঝুরা চিংড়ি শুটকিগুলা আমি মেখে নেব। কি মজা লাগে গরম গরম ভাত দিয়ে। এমনি এগুলো আর কোনো তরকারি লাগে না, এটা দিয়ে শুধু ভাত খাওয়া হবে। আমি ওই তরকারিটা যখন একটু হালকা সবজি মতো করেছি, মরিচ তো তেমন দিই নাই, বাস এই ভর্তা দিয়ে সবজি দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো। ও এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না, আমরা দুজন মানুষ, আর কি লাগে। বাস এখন আমি আমার ভর্তা রেডি। আমি এখন তরকারি হয়েছে কিনা দেখতে এলাম। প্রায় হয়ে গেছে, আমার ডাল ফুটে গেছে দেখা যাচ্ছে। আমি এখন এগুলা একে একে বেড়ে ফেলবো। ওই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ রান্না করেছি, আমি একে একে বাটিতে সব তুলে নিচ্ছি। এখন বাস রেডি আমার ভর্তা আর হালকা সবজি চিংড়ি মাছ দিয়ে। এখন শুধু এক প্লেট ভাত হলেই চলবে। চলেন আপনারা সবাই আমাদের সাথে বসে একসাথে খেয়ে নিন।